والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الآيات وقال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر كل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومتى لم يأتب منها وهو مدمنها لم يشربها في الآخرة শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় এবং বিচারক মণ্ডলী এবং অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সম্মুখে বসে থাকা দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, জিনার প্রশংসা করে শেষ করা যায়নি, যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত যাবে না, তিনার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হলো নেশাদার দ্রব্য। মদ এমন একটি বস্তু যার বিবেকের আচ্ছন্ন করে ফেলে, আর বিবেকের আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ হলো অশ্লীল কর্মের মূল। মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। উল্লেখ্য যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হলো মদ। মহান আল্লাহ তাবারক তাআলা সূরার নাম সূরাতুল মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সারা পৃথিবীর মুমিনগণ, তোমরা মদ, জুয়া, প্রতিমা, ফালবাজি, ভাগ্যবাজি এইগুলি হলো নির্ধারিত ষড়সমূহ, এইগুলি হলো শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এইগুলি থেকে বেঁচে থাকো। এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা কয়েকটি অশ্লীল কথা হারাম বলে ঘোষণা করেছেন। এক, নেশাদার দ্রব্য যা পাপের মূল। দুই, জুয়া মানুষকে সামাজিক ও আর্থিকভাবে অপদস্থ করে। তিন, পীর দরবেশ বিস্তু আস্তানা যা শিরিক। চার, ফালবাজি ভাগ্যবাজি যা শিরিক। মহান আল্লাহ তাবারক তাআলা অন্য আয়াতের মধ্যে আলোকপাত করে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। তারা আপনাকে জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন তাতে বড় মহাপাপ, বড় গুনাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আলোকপাত করে বলেন, সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য অশ্লীল কর্মের মূল। যারা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এমন আগুনে প্রবেশ করবেন যাতে তারা চিরকাল থাকবে, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এরপরের হাদিস, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر كل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومتى لم يأت منها وهو مدمنها لم يشربها في الآخرة। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নেশাদার দ্রব্য হলো মদ, আর সব ধরনের মদ হলো হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য খেয়ে তওবাবিহীন অবস্থায় মারা যাবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে সুস্বাদু পানি পান করতে দিবেন না। এরপরে হাদিস, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسقي الله فيه طينة الخمر قيل يا رسول الله وما طينة الخمر قال عرق أهل النار قال عصرة أهل النار। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে
তিন আতল খাবার পান করাবেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিন আতল খাবার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন আতল খাবার হলো জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো আলোকপাত করে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاقون ولا قمار ولا منان ولا مدبر القوم। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, এক, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। দুই, ওয়ালা কম্মারুন, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না। তিন, ওয়ালা মান্নানুন, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। চার, ওয়ালা মুদবিরুল খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আলবাত করে বলেন, আম্মার বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يدخلul জান্নাতা আবাদা আদায়ুসু আরজালাতু মিনান নিসাই ওয়া রাজুলাতু মিনান নিসাই ওয়ালা মুদবিরুল খাম। আম্মার বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এক, আদায়ুস, যে বাড়িতে যে পরিবারে, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি, মহান আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।